কি চলে এখানে? কি চলে? আর যারা কথা বলছিল না তারা বড় আজ আপনার এই এলাকার মধ্যে সবগুলো গাড়ি করে থানা নিয়ে আরে তুমি দাঁড়িয়ে আসো কেন? যাও। হ্যাঁ যাও। আশ্চর্য তো। রাস্তায় কি করা হচ্ছিল? স্যার নাম আসিয়া, বাড়ি নড়াইল, থাকার কোনো জায়গা নাই স্যার, তাই। নড়াইল থেকে ঢাকায় চলে আসলা, থাকার জায়গা নেই, রাস্তায় ঘোরাঘুরি করছিল, মানে কি এটা কেন? মানে এটা কি ঘোরাঘুরি নাকি ভাঙ্গা অন্য কিছু? স্যার আমার স্বামী আমারে ফালায় চলে গেছে, আমি এখন কি করব? বাবা মা কাজ করো, না হলে বাসায় ফিরে যাও। স্যার আমাদের শহরে থাকার মতো কোনো জায়গা নেই, কোনো কাজও পাইতেছি না স্যার, কই যাবো স্যার? আমরা তো মানুষ। ঠিক আছে ঠিক আছে, এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। আজকে রাতটা থানা হাজতে থাকো, কালকে কোর্টে গিয়ে যার যার যে কথা আছে সব কিছু বলবো, ঠিক আছে? যাও। আমাদের মাফ করে দিবেন না স্যার? তোমার মাফ করার তো আমি কেউ না, এটা কোর্টে বিচার হবে, বিচারে মাফ পেলে মাফ, শাস্তি পেলে শাস্তি। যাও 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 যাও। এই শোনো, নাম কি? কোথা থেকে আসা হলো? রাস্তায় কি করা হচ্ছিল? নামটা কি? নাম জানি না। জানি না? আশ্চর্য, নিজের নাম কেউ ভুলে যায়? স্যার নিশা পরে বলতে হাজতে পাঠিয়ে দিই। সাতটা তোমাকে কথা বলতে বলেছি। আরে ও নেশা করো নাকি? কি দেখুন, আমাকে এখানে কেন আনা হয়েছে আমি জানি না, আমি কোনো আজেবাজে মেয়ে না, আর আপনি যেসব কথা বলছেন আমি ওসব কোনো দেখি না, সরি। সেজন্য তো বলছি যে নিজের নাম বলো, বাবার নাম বলো, কোথেকে সেটা বলো, কি করো সেটা বলো, রাত্রেবেলা রাস্তার মধ্যে কি করছিলে সেটা বলো, তারপরে তোমার সাথে আর কেউ আছে কিনা সেটা বলো। এতগুলো প্রশ্ন একসাথে? আমি তো আমার এক্সামের মনে হয় কোনোদিন এতগুলো প্রশ্ন তো একসাথে দেই। এই যে বেশ শোনেন, আপনার এসব ফালতু নাটকীয় গল্পবাজি কথাবার্তা শোনার আমার সময় নেই। এটা একটা থানা, এটা কোনো এক্সাম সেন্টার না, পরীক্ষার কেন্দ্র এটা না। আরে বাবা, রাস্তায় কি করছিলে? যারা কথা বলছিল না কারা? আমি তো চিনি না, জানি না, আর আমি তো একা হেঁটে যাচ্ছিলাম, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর কেউ আছে? না স্যার, আর কেউ নেই। ওনাকে হাজতে পাঠাতে পারলে আজকে ছুটি না? ঠিক আছে যাও। ওকে স্যার। চলো। তার খাবার আর পানি, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আর দেখছি, যাও। হ্যাঁ
যে প্রশ্নটা করেছি তাদের উত্তর দাও, আমার বাসায় যেতে হবে, খুব সময় নেই। স্যার আমি বললাম তো আমার যাওয়ার কোনো জায়গা নেই, বলার মতো কোনো গল্পও নেই। আরে বাবা কি হ্যালি রে বাবা, দেখো দেখো আমরা পুলিশের চাকরি করি, এই শহরের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমাদের, তাই না? তো আমার ডিউটি বলে তো একটা কথা আছে। আসলে আমার কোনো পরিচয় নেই, আমি আপনাকে কি বলবো? আরে বাবা তাহলে এত রাতে তুমি বাড়ি থেকে বের হয়েছে কেন? মানে কি আশ্চর্য কথা, এত রাতে কোনো সামাজিক প্রাণী কি বাসা থেকে বের হয় নাকি? হ্যাঁ, পরিচয় দাও তোমার। কি পরিচয় দিব আমি আপনাকে? এই দুনিয়াতে আমার আপন বলে কেউ নেই, কার পরিচয় দিব আমি? একটু থামো থামো থামো, আরে থামো বলছি। আরে মানে জীবনে তো দুঃখ থাকবে, কষ্ট থাকবে, অনেক কিছু ভেঙে যাবে, এদিক সেদিক হয়ে যাবে, এগুলো ভেঙে পড়লে তো চলবে না। তারপরে কিন্তু নিজের কোনো ভুল সিদ্ধান্তের জন্য নিজের বিপদ ডেকে আনা যাবে, রাইট? স্যার আমি ভেরি ভেরি সরি, আমার জন্য আপনি এতক্ষণ ধরে এখানে বসে থাকতেন, আমি ভেরি সরি স্যার। You don't need to be sorry. It's okay, fine. আমি বুঝতে পারছি ক্রাইসিস আছে একটা, কিন্তু একটা কথা আমি তোমাকে বলছি, তুমি যদি তোমার নাম ঠিকানা সবকিছু বিস্তারিত না দাও, আমার কিন্তু কিছু করার থাকবে না, তাই না? কারণ তুমি এখন আইনের আওতায়, এটা পুলিশ স্টেশন, রাইট? সো আমি তোমাকে ধরে এখানে থানা হাজতে রেখে দিতে বাধ্য হব। সকালবেলা তোমাকে কোর্টে চালান করা হবে। একবার কোর্টে গেলে সামাজিকভাবে তুমি যে অবস্থানে চলে যাবে, সেই অবস্থান কিন্তু আর ফিরে নিয়ে আসতে পারবে না। কি আমি সরি, আমার কিছু করার থাকবে না। সত্যি কথা বলতে আপনি পুলিশ হলে অনেক ভালো একজন মানুষ। আপনাকে স্যার বলতে কেমন যেন লাগছে। এই যে দেখেছো, মানে আমিও এতক্ষণ তোমার নামটা যদি জানতে পারতাম, তোমাকে নাম ধরে রাখতে পারতাম। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে তানভীর। আর তুমি আমাকে কি নামে? তানভীর নামে ডাকতে পারো। আমার নাম শাওলি রহমান। আমি ভার্সিটিতে পড়ি। আমার বাবার নাম মুশফিকুর রহমান। বাবা আমাকে রাজকন্যা নামে ডাকে। আশ্চর্য, তুমি আবার কাঁদছো কেন? মানে শাওলি রহমান মানে আই মিন রাজকন্যা সে তো খুবই ভালো কথা, কিন্তু কান্নাকাটি কেন? কোত্থেকে এসছো, কেন এখানে ঘুরছিলে বলো আমাকে, সব আমি জানতে পারি সব। কি করবো তানভীর, আমার রাজত্ব থাকার জায়গাটুকু এখন নেই। বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো বাসায়। বাসায়? কার বাসায়? আমার বাসায়। আমার বাসায়? আমি ঠিক বুঝতে পারছি না।
অসুবিধা নেই, মানে ওখানে হয়তো বা সেরকম রাজত্ব নেই, একটা জান্নাত আছে। একটা মা আছে, মায়ের স্নেহ আছে, ভালোবাসা আছে, নিরাপত্তা আছে। আপনার মা আমাকে জায়গা দেবে? সেটা তো আমি বলতে পারছি না স্থান দিবে কিনা, তবে আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন তাহলে আমার যে আপনাকে বেশি আদর করবে সেটা আমি শিওর। অতটুকু আশা আমি করি না, কারণ আমার মনে হয় না আমার থেকে বেশি অসুখী কেউ আছে, অভাবে কেউ আছে। ঠিক আছে ঠিক আছে, এত এখন ভেঙে পড়ার দরকার নেই, চলো একটা চান্স নিয়ে দেখি কি হবে। চলো। চলো। হ্যাঁ এই যে ওই মেয়েটা এখনো ঘুম থেকে উঠেনি? না, মেয়েটা না আসলে দেখতে ভারী মিষ্টি, অপরে ঘুমাচ্ছে, তাই আমি আর ডাকিনি। আচ্ছা শোন না, মেয়েটা কে রে? ও মেয়েটার নাম সম্ভবত রাজকন্যা। কালকে থানায় ধরে নিয়ে গিয়েছিলাম। ইস, আমার যদি এরকম একটা মেয়ে থাকতো। আর ওকে বাসায় ড্রপ করে তারপরে অফিসে যাব। এখনই কেন? আগে পরিচয়টা দেখ না, আগে জেনে নেই ওকে, তারপর না ওকে বাড়িতে পৌঁছে দিস। আর আজকে সারাদিন আমার সাথে থাকি, আমি তো বাড়িতে একাই থাকি, তাই না? মা তুমি বুঝতে পারছো না, এটি তো সমস্যা। একটা অজানা অচেনা মেয়ে, তার সাথে কিচ্ছু জানি না, সেই বাসায় তোমার সাথে একা থাকবে, তোমাকে ভেবে রেখে যেতে পারি না। দেখি কি অবস্থা। আর দাঁড়া না, থাক না, ওকে কিছু বলিস না। শোন দেখ, না মা, বেচারি ঘুমাচ্ছে, থাক ঘুমাক, এখন ডাকার দরকার নেই। আমি অফিসে যাই, কোনো সমস্যা হলে তুমি আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে, তুই যা, আর কোনো চিন্তা করিস না। ওমা, তুমি উঠে গেছো? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। আন্টি, আমি আপনাদেরকে অনেক বিপদে ফেলে দিয়েছি না? কে বলেছে তুমি আমাদেরকে বিপদে ফেলে দিয়েছো? বরং তুমি আমার শূন্য ঘর পূর্ণ করে দিয়েছো। তুমি হচ্ছে আমার রাজকন্যা। আপনি আমাকে রাজকন্যা বলবেন না আন্টি, কারণ আমি আসলে একটু অপরাধ। কি সব বাজে কথা বলছো তুমি? কে বলেছে তোমাকে সব কথা? হ্যাঁ শোনো, এইসব বাজে কথা আর বলার দরকার নেই। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি কিন্তু সকাল থেকে তোমার জন্য ওয়েট করে আছি, নাস্তা খাইনি এখনো। জি জি, ঠিক আছে। আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, ওখানে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডার অনুযায়ী কাজ করো।
কোনো অসুবিধে নেই, আমার অভ্যেস হয়ে গেছে। তানভীর সকালে অফিসে চলে যায়, তারপর তো আমি একাই থাকি, কখনো খাই কখনো খাই না, তারপর তানভীর ফিরে এলে একসাথে খাই। উনি কি চলে গেছেন? হ্যাঁ, তোমাকে ডাকতে গেছিল, কিন্তু তুমি ঘুমিয়ে আছো দেখে তাই আর ডাকতে পারিনি। সরি, আমি ওনাকেও খুব ঝামেলার মধ্যে ফেলে দিলাম মনে হয়। না না না, কোনো ঝামেলাই না, তুমি কোনো চিন্তা করো না তো। এই যে আমি তোমার পাশে আছি, এখন থেকে দেখবে আল্লাহ তাআলা তোমাকে শান্তিতে রাখবে। আপনাকেও না ঠিক আমার মায়ের মতো লাগছে। মাকে কবে হারিয়েছি, এখন তো আবছা আবছা করে তার মুখটাও মনে পড়ে না। কেন, তোমার মা কি বেঁচে নেই? না, মা বেঁচে নেই। এখন যিনি আছেন তিনি আমার স্টেপ। ও ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। এই যে আমি আছি, আমি তোমার মা, তুমি এখন থেকে আমাকে মাফ করে দিও। বাবা যেটা বললাম সেটা করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো বাবা। হ্যালো মা, উঠেছে মেয়েটা? হ্যাঁ হ্যাঁ উঠেছে, ওর নাস্তাও করা হয়ে গেছে। কোনো প্রবলেম নেই তো? না না, কোনো প্রবলেম নেই। প্রবলেম কিসের, তুইও তো চিন্তা করিস না তো। কিছু বলেছে মানে তার বাড়ি কোথায়, বাবা ঠিকানা সেটা? আচ্ছা, এগুলো তো পরেও আলাপ করা যাবে তাই না, এখনই সবকিছু জানতে হবে? শোন, তুই পারলে লাঞ্চে বাসায় আয়, লাঞ্চ করে দা। আসবো আসবো, ঠিক আছে মা, রাখছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। আমি ওনাকে খুব ঝামেলায় ফেলে দিলাম। আচ্ছা, ওই তানভীর দুপুরে খেতে আসবে, আমি বরং রান্নাটা করে ফেলি। মা, আমি আপনাকে সাহায্য করি। বলো। আসতে পারি? মা, মা, হ্যাঁ আমি এখানে আছি, তুই যা ফ্রেশ হয়ে নে, টেবিলে খাবার রেডি করা আছে, বসে পড়। কি রাজকন্যার মন খারাপ কেন, মাথা নিচু? না মানে ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ভালো থাকার জন্য। তো বসেন, আপনি খেয়ে কি নেন। হলো, বসিস নি কেন? খেয়ে নে, বস, তুই বস পড়। আমি আপনার সাথে খাবো। আমার থেকে ঠিক আছে, তুই বস না। আপনি বসেন, আমি নিয়ে নিচ্ছি।
আরে সবাই বসো, একসাথে খেয়ে নিই। আমি তো একটু পরে খেতে চেয়েছিলাম, আমি তো এখন খাবো না বললাম। আচ্ছা, আমি এই যে দুপুরবেলা বাসে কেন আসলাম বলো? সবাই মিলে একসাথে লাঞ্চটা করবো সেজন্যই তো আসলাম। এখন তুমি যদি না খাও, ইনিও যদি না খান, আচ্ছা। তাহলে কেন আসলাম? ঠিক আছে, আমি নিয়ে দিচ্ছি। সবাই থালা দাও তো, সবাই নিয়ে বসো। শালি বস, তো তুই বস, বস আমি নিয়ে নিচ্ছি, তুই বস, তুই প্লেট নে, প্লেট নে, বস নে বাবা। শোন, একদিন সময় আসবে যখন দেখবি যে পঙ্খিরাজ ঘোড়া চালায়া এক রাজপুত্র এসে আমার রাজকন্যারে তার কাছে নিয়ে গেছে, তখন তো এই বাবা তোর আর খাওয়াই দিতে পারবে না মুখে তুইলা। তুমি কি তোমার মেয়েকে এখান থেকে তাড়াতে চাচ্ছ? মাগো, সব মেয়েদেরই এক সময় নিজের বাড়ি চলে যেতে হয়। এটা আমার নিজের বাড়ি না পাপা। সেটাকে বলছে। ঢং দেখো, এর তো ঢিঙ্গি মায়ের একে মুখে তুলে ভাত খাওয়াই দেয়। কেউ খাওয়াক আর না খাওয়াক, আমি আমার রাজকন্যা মারে মুখে তুলে খাওয়াবো, তোমার কোনো সমস্যা আছে? না বাবা, উনি ঠিক বলছেন। আরে আমার খেতে ইচ্ছা করতেছে না। শেষ করে যাবা। কি হলো? এই যে রাজকন্যা, কি হলো বুঝলাম না। থাক, ওর মনে হয় মনটা খারাপ, এই জন্য খেতে যাচ্ছে না। অনেক দুঃখের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, যদিও জানি না যে ওর দুঃখের কারণটা কি। এখন জোরাজুরি করার দরকার নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি কি কিছু জিজ্ঞেস করেছিলে মা? না, সেরকম ভাবে কিছু জিজ্ঞেস করিনি, তবে এটুকু জানতে পেরেছি যে ওর একটা স্বপ্ন আছে। মানে সৎ মা নিয়ে আসলে একটা প্রবলেম আছে। ঠিক আছে, তুমি আর একটু খোঁজ খবর রাখো, এই রহস্যের জাল আমাদেরকে উদ্ঘাটন করতে। তবে মেয়েটা অনেক লক্ষ্মী বাবা, কি নিষ্পাপ তার চেহারা। আমি যখনই ওর মুখের দিকে তাকাই আমার খুব মায়া লাগে। শোনো মা, একটা মানুষকে কিচ্ছু না জেনে না শুনে এতটা বিশ্বাস করা ঠিক না, বুঝেছো? তানভীর, তুই পুলিশে চাকরি করে সবাইকেই কিন্তু সন্দেহের চোখে দেখছিস, সেটা কিন্তু ঠিক না। মা, আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। আন্টি, আমার উপর রাগ করবেন না প্লিজ। ওমা, রাগ করবো কেন? তোমার কি হয়েছে? তুমি কাঁদছিলে কেন? কই না, কাচ্ছি না তো। এই যে তুমি তো রাজকন্যা, রাইট? রাজত্ব শূন্য রাজকন্যা। ঠিক আছে, ধরলাম যে রাজত্ব শূন্য, কিন্তু সেই রাজত্বটা ফিরে পেতে হলে বল লাগবে, তাই না? সৈন্য সামন্তকে প্রস্তুত করতে হবে। তো এরকম করে মন খারাপ করে থাকলে তো চলবে না, খেতে হবে, ঠিক থাকতে হবে। দেখো, তোমার রাজত্ব তুমি আবার ফেরত পাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন শুধু শুধু মন খারাপ করো না, আমরা আছি তো, আমরা আছি না তোমার সাথে? ওকে মা, আমার লাঞ্চ টাইম শেষ, তোমরা খাওয়া দাওয়া করো। মা খাও। আন্টি, এখন থাকেন পরে। আবার পরে কেন? আমিও তো খাচ্ছি, আমার সাথে খেয়ে নাও না। আমার রাজকন্যা কই গেল তুমি? তুমি কই গেল? বাবুর ছেলে কই গেল গো মা? আমি আবার কি করলাম? হ্যাঁ, তোমার মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে বানাইছে, কি দেখো? সেটা কি আমার দোষ? এই কোনটা বাজে কথা বলবা না। আমার মেয়ে তোমার মতো না, তো বাঁচে না। আমি জানি আমার মেয়েটাকে তুমি দিন দিন কষ্ট দিয়ে বাধ্য করছো এই বাড়ি থেকে চলে যেতে। এখন তো তাই বলবা, আমি জানি তো। আমার ফুলের মতো মেয়েটাকে তুমি দিন দিন কষ্ট
মেয়েটা এখন জানি কোন বিপদের মধ্যে আছে। এই বুইড়া, তোমার মেয়ে কি এখনো ছোট আছে? দুদিন পরে তো বিয়ে দিয়ে আপদ বিদায়ই করতাম, বরং ভালোই হয়েছে, তোমার কোনো খরচা লাগে নাই। তোমার মতন একটা মহিলারে আল্লাহ ছাড়া কেউ হেদায়েত করতে পারবো না। আচ্ছা, আমি তো খারাপ মানুষ, তা আমার বিয়েটা করতে কইছে কে? আজকে তোমার নিজের পেটের সন্তান হলে তুমি কি এইভাবে কথা বলতে পারতা না? এই শোনো, দুনিয়াতে না কোনো সন্তানের কাছে তাদের সৎ মা ভালো হতে পারে না। সৎ মারাও কখনো সৎ ছেলেমেয়েদেরকে আপন করতে পারে না। আমার দেখা হয়ে গেছে, তুমি এখন যাও, আমার সামনে থেকে যাও। টেবিলে না খাবার রাখা আছে, যদি খিদে লাগে তাহলে যাই খেয়ে নিও। আমি আবার তোমার মতো না খেয়ে থাকতে পারবো না। তোমার না খেয়ে থাকতে বলছে কে? তুমি খাও। মা, তুমি এভাবে মন খারাপ করে থেকো না। আমার কাছে কি হয়েছে খুলে বলো, তাহলে তুমি বুঝতে পারবো। হ্যাঁ বলো। পাপা সবসময় আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, তারপর সে খায়। আজকে তো আমি বুঝতেও পারছি না পাপা খাচ্ছে কি খাচ্ছে না। কিন্তু আমি তো তোমার বাবার ঠিকানা চাইলাম, তুমি তো দিলে না। হ্যাঁ মা, তুমি তোমার বাসার অ্যাড্রেসটা দাও, আমি তোমার বাবা মার সাথে যেয়ে কথা বলে আসি। ওই মার কারণেই তো আজকে আমার এই অবস্থা। উনি আমার বাবার স্ত্রী, আমার মা তো না। হ্যাঁ মা, মানে কিন্তু মা তোমাকে আপনি জানেন ও মা না, মা নামে শুধু একটা কলঙ্ক। আমি চাই না জীবনে ওর চেহারা দেখতে। তোমার বাবা তোমার ওই মাকে শাসন করতেন না? মানে তোমার সাথে যদি কোনো খারাপ আচরণ করতো তাহলে তোমার বাবা কিছু বলতেন না? আমি ভেবেছি উনি ঠিক হয়ে যাবে, আমি বাবাকে অনেক কিছু জানাই। কিন্তু আচ্ছা একটা বিষয় আমাকে বলো, মানে ভদ্রমহিলা তোমার সাথে কি ধরনের আচরণ করে? তো লজ্জার বিষয় কি, মানে ওনাকে আমি প্রথম দিকে মেনে নিতে কষ্ট হলেও পরে খুব সুন্দরভাবে মেনে নিয়েছিলাম। তার সাথে বন্ধুত্বও করতে চেয়েছি, কিন্তু কি বলো? ওনার স্বভাব চরিত্র ভালো ছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি একদিন ভার্সিটি থেকে এসে দেখি একটা আননোন লোক আমাদের ড্রয়িং রুমে বসে আছে, আর ওই মহিলা মায়ের পরিচিত, বেড়াতে আসছে। মা, আপনার ভিতরে আছে। মা ভিতরে ব্যস্ত আছে একটু। ব্যস্ত আছে, আপনি বলেন। মা, মা ওরা কারা তোমার জানার দরকার নেই। আর তুমি চিল্লাচ্ছ কেন? আর তুমি এসব বাসায় কেন আসছো? আমার কলেজ শেষ, আমি বাসায় আসবো না? কোথায় যাব? না আসবে না। তুমি আর তোমার বাবা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই বাসায় আসবে না। বুঝতে পারছি, আমি বাবাকে ফোন করে এখন সবকিছু জানিয়ে দিচ্ছি। একদম চোখ। তুমি নিশ্চয়ই চাও না তোমার চিৎকার চেঁচামেচির কারণে তোমার বাবা কোনো ক্ষতি হয়ে যাক। আমি বাবাকে এক্ষুনি সবকিছু জানিয়ে দিচ্ছি। একদম চুপ। এই শোনা Oh my God!
তো তুমি তোমার পাপাকে কিছু বলনি? বলেছি, কিন্তু পাপা ওই মহিলার কথা শুনে উল্টো আমাকেই। এসব কথা তুমি আগে থানায় জানাওনি কেন? না না মা, ওই মহিলা তোমার পাপাকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে ওনাকে। ওই লোকটাকে সেভ করা দরকার। তানভীর, শাওনির মা ঠিক বলেছে, এটা একটা চক্র। সবগুলোকে জেলের ভাত খাওয়াবো। তানভীর, আপনি পাপাকে প্লিজ বাঁচান, প্লিজ। হ্যাঁ আসলেই এখন তো ভয়ই লাগছে। ওর মা আবার তোমাদের বাড়ি ঘর সবকিছু তার নামে লিখে নিয়েছে কিনা কে জানে। লিখে নিলে লিখে নিক, আমার এসবের কিচ্ছু দরকার নেই। আপনি শুধু আমার পাপাকে বাঁচান প্লিজ। হ্যাঁ বাবা। ঠিক আছে, একটা কাজ করো, তুমি আঙ্কেল আসলে কোথায় জব করেন বা কি করেন সেটা একটু আমাকে ডিটেইলটা দাও, আর তোমার বাসার অ্যাড্রেসটা দাও। মা, তুমি গিয়ে একটু আঙ্কেলের সাথে মানে বাসায় গিয়ে আঙ্কেলের সাথে একটু কথা বলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। জি, আমি এখানে পাশে পাশেতেই থাকি, এই এলাকায় নতুন এসেছি, তাই ভাবলাম যে আপনার সাথে একটু পরিচিত হয়ে যাই। তাই এত লোক থাকতে আপনি আমার সাথে কেন পরিচিত হতে আসছেন শুনুন? আপা, আপনি মনে হয় বিরক্ত হয়েছেন। আই এম সরি। না না না, ঠিক আছে, বিরক্ত হয়েছেন। আচ্ছা আপা, ভাই সাহেব কি করেন? আপনাদের কি কোনো বাচ্চা কাচ্চা নেই? না আপা, আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই, আমরা একাই থাকি। আপা আপনি বসেন, আমি চা দিই। না না আপা, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি বসেন তো, আপনার সাথে আলাপ করি। আমিও বাসায় সারাদিন একাই থাকি, কথা বলার কোনো মানুষ পাই না। কেন আপা, আপনার সাহেব নাই? একা থাকেন কেন? না আপা, আমার সাহেব আর 10 বছর হলো মারা গেছেন। ও আপা সরি, তাহলে এখানে কার সঙ্গে থাকেন? আমার ছেলের সাথে। আমি আর আমার ছেলে একাই থাকি। আমার ছেলে যখন অফিসে চলে তখন তার কেউ থাকে না, তখন আমি একদম একা। ওই আমার একই অবস্থা আপা। অবশ্য ছিল একটা সতীনের করে দজ্জাল বজ্জাত মেয়ে ছিল। ও তাই? সে মেয়ে কোথায়? ও কি বিয়ে দিয়ে দিয়েছেন? মানে এটা কি আপনার দ্বিতীয় বিয়ে? তা বলতে পারেন। আমার তো কোনো বাচ্চা হতো না, তাই প্রথম স্বামী আমাকে ছেড়ে দিয়েছেন, তাই বুড়ার কাছে বিয়ে বসলাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনার সতীনের মেয়ে বিয়ে দিয়েছেন কোথায়? ও তো নিশ্চয়ই আপনাকে মা বলেই ডাকে, তাই না? ওইটার কথা আর বলবেন না পা, ওইটা একটা বজ্জাত মেয়ে ছিল। কার হাত ধরে জানি ভাগছে, ভালোই হয়েছে। ওইটার জন্য বাসায় কোনো লোকই আসতে পারতো না, আমি কোনো কাজই করতে পারতাম না। ভেগে গেছে মানে? কোথায় ভেগে গেছে? আপনার খোঁজাখুঁজি করেননি? মানে আপনার সাহেব কোথাও খোঁজাখুঁজি করেননি? আমি কই খুঁজো বলেন তো? ওই বুড়া মনে খুঁজছে, না পাইয়া এখন চুপচাপ বাসায় এসে বসে থাকে, আর বাসায় এসেই আমারে অত্যাচার। আপা, মানুষ বুড়া হলে মনে এরকম খিটখিটা হয়ে যায় না? আপা, আপনার সাহেব কি অনেক বয়স্ক নাকি? বয়স্ক বলতে আমার থেকে 20 বছরের বড়, এই আর কি। ও আচ্ছা, আসলে কি আপনি অনেক সহজ সরল আপা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। একদিন আসেন না আমার বাসায় বেড়াতে। আরে আমার এসব আজাইরার সময় কই, আমার সাহেব আসার আগে অনেক কাজ সারতে হয়। হ্যাঁ সেটা ঠিক, তবে ভাই অফিসে চলে গেলে তখন আর আপনার কি কাজ? ওইটা আপনি বুঝবেন না পা। আচ্ছা, আপনি তো বললেন যে 10 বছর আগে আপনার স্বামী মারা গেছে, তা আবার দ্বিতীয় বিয়ে শাদী করলেন না কেন? না পারিনি, ছেলেকে লেখাপড়া করাতে গিয়ে নিজের জন্য কিছুই ভাবতে পারিনি। তা আপনার ছেলে এখন কি করে? বিয়ে শাদী করিয়েছেন? না না, ছেলে মাত্র বিসিএস পাশ করে থানায় জয়েন করেছে। থানায়? পুলিশের চাকরি করে? জি, এই তো কিছুদিন আগেই জয়েন করলো। আপা দেখেন না, আমার ছেলের জন্য একটা ভালো পাত্রী দেখেন।
আর আজকে আমি যাই আপা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার জন্য দোয়া করুন। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এত চুপচাপ কেন শাওলি? কি বলবো, আমি যে ভাষা হারিয়ে ফেলেছি তানভীর। এতদিন কোথায় ছিলে আমার রাজকন্যা? আরো আগে কেন দেখা দিলে না আমায়? তুমি বা আমাকে এতদিন কেন খুঁজে নিলে না রাজকুমার? আমার মনের মাঝে তুমি লুকিয়েছিলে, নয়তো এই শহরে এত সুন্দরীদের দিকে নজর পড়েনি কেন আমার? আমার এইটুকু জীবনে কোনোদিন কেউ ঝড় তুলতে পারেনি। তুমি কেন উত্তাল তরঙ্গের মতো সবকিছু উলটপালট করে দিতে চাইছো রাজকুমার? সৃষ্টিকর্তা হয়তো এটাই চাইছিলেন, নয়তো পুলিশের চাকরি করে সারাটা দিন চোর বদমাশদের পিছনে ছুটে ক্লান্ত হয়ে বাসায় ফিরে জীবনের এই রঙিন ক্ষণটির কথা মাথায় আসতো না আমার। আজ তোমায় পেয়ে আমার সব কিছু অন্যরকম হয়ে গেল। কথা দাও, আমার জীবনের আলো নিভিয়ে চলে যাবে না প্রিয়তমা। আমি যে রঙিন স্বপ্ন দেখতে ভয় পাই রাজকুমার। সারাক্ষণ একটা অজানা ভয় আমাকে তাড়া করে। কিসের ভয় তোমার? আমার ভালোবাসা রাজকন্যা শুধু আমার উপর বিশ্বাস। তুমি দেখাতেই যে ভালো লেগেছে, তোমার এক কথায় সেদিন আমি বিশ্বাস করে চলে এসেছি। এটা কি ভালোবাসা নয়? আমি আপনার অনেক সময় নষ্ট করছি না? চাইলে এই নষ্ট করার সময়টা পুষিয়ে দিতে পারো। কিভাবে? কিভাবে? একটা উপায় আছে, যদি তুমি আদারওয়াইজলি না নাও তাহলে বলতে পারি। বলবো? আদারওয়াইজ নিলাম না, বলেন। আমাকে তুমি করে বলতে। কিন্তু আন্টির সামনে তুমি বলতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি আপনি বলবো। আন্টির সামনে আপনাকে তুমি বললে কি মনে করবে? আচ্ছা ঠিক আছে, আন্টির সামনে বলবো না, তোমার সামনে বলবো। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর। যাই দিন চলে আজ একাকী তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর। এলোমেলো হলো সবই তোকে দেখার পরে, বল না কেন তবে এলি। শুধু চাই এই ছোঁয়া, আধো আলো আধো ধোয়া, মনে হবে যেন তুই ছিলি। যাই দিন চলে আজ একাকী তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠলো বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর।
শুধু চাই এই ছোঁয়া, আধো আলো আধো ধোয়া, মনে হবে যেন তুই ছিলি। এতদিন একা একা সব প্রেম বলে রাখা, বুঝবি কবে এই যে তোরে। যাই দিন চলে আজ একাকি তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠল বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর। যাই দিন চলে আজ একাকি তোরই ভাবনায়, প্রেমের সে ক্ষণগুলো আমায় রাত জাগায়। তোর চোখের এক ইশারায় উঠল বুকে ঝড়, দুঃখ ভুলে মন পাড়ায় নামলো তোর আদর। যা বলছি তাই করো। না ভাই, এত তাড়াতাড়ি বুড়ের মাইরেন না। আগে ওর মাইয়ার লাগে আমার বিয়েটা দেন, তারপর যা করার করেন। কি করবো ভাবি? তুমি ঠিকই কইছো, এই বয়সে এর আর কি চাওয়ার আছে? পড়াশোনা আমি মরার আগে তোরে শেষবারের মতন একবার দেখতে চাই বাবারা। বাবারা এই বিদা, তোর বর্দি দেয় বিয়ে করি, তুই আমার কি হবি জানিস? আর তোর রাজকন্যার সাথে যদি আমি রাজপুত্রের বিয়ে দিই, তো রাজকন্যা কি হবে? প্লিজ ওনাকে ধাক্কা দিতে দিন। তবে এসব কি স্যার? না না হাজবেন্ডটা ফোন করছে। আপনি দরজা করতে চান? কি করতে হবে স্যার? আপনি তো দরজা করতে চান, আপনি তো দরজা করতে চান। আমার রাজকন্যা, রাজকন্যা। আপনি শান্ত হন, ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে।
এরা এদের পেছনে যদি আর কেউ থাকে আমরা সবগুলোকে খুঁজে বের করবো, সবাইকে অ্যারেস্ট করবো। আপনি আমার সাথে চলুন, সব ঠিক। শালি, তুমি একটু খেয়ে নাও তাড়াতাড়ি। হ্যাঁ না, এখন খেয়ে নাও, আমি আন্টির সাথে করে। না না, তুমিও খাও, কারণ হচ্ছে তোমাকে নিয়ে একটু বাইরে বের হবো। কেন, কোনো সমস্যা? প্রবলেম তো একটু আছেই। আপনি প্লিজ বলেন না, মানে আমি কি কিছু করেছি, কোনো অপরাধ করেছি? একটা ছোট্ট অপরাধ তুমি করে ফেলেছো। এই যে তুমি একবার আমাকে আপনি বলো, আবার তুমি করে বলো, এটা অপরাধ না? আন্টির সামনে তোমাকে তুমি করে বলবো, আন্টি কি ভাবে? গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। যাই হোক, খেয়ে নাও, একটা জরুরি কাজ আছে, তোমাকে নিয়ে এখন খাওয়ার পরে বাইরে যাবো। কোথায়? বলছি খেয়ে নাও। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? মাকে আমাদের সাথে নিয়ে নিই। মাও যাবে? মানে আমরা দুজন ঘুরতে যাব, মা কি মনে করবে? আচ্ছা মা আসুক, দেখি মা কি বলে, যদি যেতে চাই নিয়ে যাবো। মা, মা, মা। ও মা, সে কি তোমরা এখন পর্যন্ত খাওনি কেন, বসে আছো কেন? ও মা, আমরা ভাবছিলাম কি একটু বের হব, তো আপনি আমাদের সাথে চলেন। আমি আমি কোথায় যাব? না না বাবা, তোমরা যাও, তোমরা যে করেছো, আমি কোথায় যাবো? না না মা, ডিসিশনটা ঠিকই আছে, আসলে তুমি গেলে আরো ভালো। আরে আমি কোথায় যাব? কি আশ্চর্য, তোরা জানা। না না মা, আসলে একটা কথা তোমাদেরকে বলা হয়নি, ওইটা বলা দরকার। শাওলির বাবা আসলে একটু হসপিটালাইজড। কি? ও মা, সে কি কথা? পাপা হসপিটালে, তুমি আমাকে বলবা না? না না পাপা, মানে আঙ্কেল আউট অফ ডেঞ্জার, কোনো টেনশনের কিছু নেই। ঠিক আছে, মানে কি তানভীর, তুমি আমাকে যত রাতে বলবা তো, আমার পাপা হসপিটালে। অনেক রাত হয়ে গেল তো ভাবলাম যে সকালবেলা পরে বলি। আর আমি যে কটা শয়তান ক্রিমিনাল ওখানে ছিল সবগুলোকে অ্যারেস্ট করেছি। আমি সরি টু সে যে তোমার আম্মাকেও আসলে অ্যারেস্ট করতে হয়েছে। কিসের মা? ডাইনি, ও একটা ডাইনি। রাইট। প্লিজ আমি এখন যাব, আমি খাওয়াতে। মা 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 শোন শোন শোন, কাটে না মা, আমি যাব তোমার সাথে। আমার বসেছি কেন? আমিও যাবো, আমরা সবাই মিলে গিয়ে আঙ্কেলকে দেখি। হ্যাঁ খেয়ে খেয়ে রাজা। আরে খেতে হবে না। মা সব সময় আমার সাথে কিছু না কিছু হয়, সব সময় আমি কিছু বলে দিচ্ছি। কি এলো? আমি কিছুতেই বোঝাতে পারলাম না, আর আপনাকে ফোনে অনেকবার ট্রাই করেছি, বাট পাচ্ছিলাম না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো করছো, ভালো করছো। তুমি একটা কাজ করো, তুমি এখন থানায় চলে যাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার। আমি সুস্থ। বাবা, পরিচয় করিয়ে দিই, আন্টি মানে তানভীরের মা। আমি এতদিন ওনার কাছেই ছিলাম। আসসালামু আলাইকুম। আঙ্কেল, এখন আপনি ঠিক আছেন তো না? হ্যাঁ বাবা, ভালো আছি। সরি ম্যাডাম, আমার মেয়ে। আরে কি বলছেন আপনি? সরি, এখানে সরি বলার তো কিছু নাই ভাই সাহেব। আপনার এই রাজকন্যার মেয়ে এত লক্ষ্মী, ও এতদিন আমার কাছে খুব যত্নেই ছিল। আপনার ছেলেও মাশাআল্লাহ অনেক বড় অফিসার, আমাদের দেশের গর্ব। আঙ্কেল, আপনি একদম কোনো কিছু নিয়ে ভাববেন না, চিন্তা করবেন না, টেনশন ফ্রি থাকবেন। সব কটা শয়তানকে ধরে আমি থানায় নিয়ে গেছি। আপনি শুধু একটু সুস্থ হয়ে একদিন থানায় গিয়ে একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন। বাবাজি, আমি সুস্থ আছি, এখন পরিপূর্ণ সুস্থ আছি। আমার রাজকন্যা আমার পাশে থাকলে আমি সবসময় সুস্থ থাকি। বাবা, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, সত্যি যাব না। তাহলে তো ভাই সাহেব আপনার মেয়ে শ্বশুর বাড়িতে আপনাকে থেকে যেতে হবে। আমার রাজকন্যার জন্য আমি সবকিছু করতে পারবো ম্যাডাম।
ইয়ে মা, তোমরা কথা বলো, আঙ্কেলের সাথে কথা বলো। আমি একটু থানায় যাচ্ছি, মানে শয়তানগুলোকে একটু কোর্টে চালান করে আসি। তানভীর, আমি তাহলে পাপাকে নিয়ে বাসায় চলে যাই। না না, বাসায় যাবে কেন? উনি আপাতত এখানেই থাকবে। ম্যাডাম, আমাদের জন্য আপনার একটু অসুবিধা হইল, সরি ম্যাডাম। ভাই সাহেব, এই যে আপনি বারে বারে আমাকে ম্যাডাম বলছেন, আমার কিন্তু শুনতে একটু ভালো লাগছে না। তাইলে কি বলবো? আপনি যেমন আপনার রাজপুত্রকে ছাড়া একদম থাকতে পারেন না, আমি তেমনি আমার রাজপুত্রকে ছাড়া একদম থাকতে চাই না। তাই কি করেছি যে রাজপুত্র আর রাজকন্যার বিয়ে দিয়ে সম্পর্কটাকে পাকা। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই ম্যাডাম।